This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন, দণ্ডি খাচ্ছেন, এরা প্রত্যেকে শিক্ষক। এই শিক্ষকরা আজকে 10 দিন ধরে রাজপথে বসে রয়েছেন এবং রাস্তায় দণ্ডি কেটে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তার কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। চাকরি করার পর হঠাৎ করে তাদের চাকরি চলে গিয়েছে, দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছে প্যানেল, কিন্তু তারা মোটেও দুর্নীতিগ্রস্ত নন। কেন তাদের চাকরি চলে গেল? কেন বিকাশ ভবন বা শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন তাদের জন্য গলা ফাটালো না? এই মর্মেই কিন্তু বিক্ষোভ প্রদর্শন করতে কলকাতার রাজপথে এই শীতের দিনে জল ঢেলে তাতে দণ্ডি কাটতে হচ্ছে শিক্ষকদের। এরা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে শিক্ষক হয়েছিলেন, কিন্তু এখন তারা চাকরি আমরা চাই সংবিধান, আমরা শ্রদ্ধা করি সংবিধানকে, আমরা অনেক শ্রদ্ধা করি। আমরা জানি ভারতবর্ষের আইন, এই সংবিধান আমাদের এই পাপ মুক্তি দেবে, যে কারা যোগ্য এবং কারা অযোগ্য ঠিক করে দেবে। কারা যোগ্য কারা অযোগ্য এই পৃথকীকরণ হবে এবং এই শিক্ষকরা তারা স্কুলে ফিরতে পারবেন। এইভাবেই কিন্তু রাস্তায় প্রতিবাদে যোগ্য শিক্ষকরা, অন্তত তারা যেমনটা দাবি করছেন, যোগ্যরা বারবার দাবি করে এসেছেন যে তাদের গায়ে দুর্নীতির ছিটে ফোঁটাও নেই, তারপর কেন তারা চাকরিহারা হবেন? সেই মর্মে গত 10 দিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শহর কলকাতার বুকে। রাত কাটিয়েছেন এখানেই খোলা আকাশের নিচে। আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই, আমরা আমাদের পদে বহাল থাকতে চাই এবং সসম্মানে স্কুলে ফিরতে চাই। তাই আমরা এই করছি, অনশন করছি। রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে, এটা কি কাম্য ছিল? না, কাম্য তো নয়। আমরা প্রত্যেকেই এখানে মেরিট লিস্ট থেকে এসেছি, এখানে তো আমাদের এটা করা উচিত ছিল না। আমরা বর্ষবরণের রাত জাগছি, যেখানে মানুষ আনন্দ করছে, আমরা সেখানে এই ঠান্ডার মধ্যে সারা রাত বসে রয়েছি। কেন স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তর যথেষ্ট পরিমাণে ব্যবস্থা করছে না এদের জন্য? কেন সুপ্রিম কোর্টের শুনানিতে জোর থাকছে না, সওয়ালে জোর থাকছে না? এই প্রশ্ন করে কিন্তু এবার প্রতীকী অনশনে শিক্ষকরা। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।